হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আশা করছি আপনারাও যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো চলে এসেছি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য। আজকে কোনো রান্না শেয়ার করার জন্য আসিনি। তো এই যে মীরা বুড়ি, মীরাকে দেখার জন্য অনেকেই অস্থির হয়ে গেছেন, যে জিজ্ঞেস করতেছেন মেসেঞ্জারে যে কেন ভিডিও শেয়ার করতেছি না, বা আমাদের কোনো কিছুই ভিডিও বা রান্নায় কোনো কিছু দেখতে পাচ্ছেন না, মীরার কি হয়েছে। অনেকে যারা অনেক কাছের আরও অনেক ভিউয়ার্সরা আছেন সবাই জিজ্ঞেস করতেছেন। তো এই জন্য ভাবলাম যে মেসেঞ্জারে কতজনকে আর রিপ্লাই করবো, এই জন্য একটু ভিডিও ছোট করে কিছু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করে দেখাই যে মীরার কি অবস্থা। তো আমার ননদের বিয়ে ছিল হলো ফেব্রুয়ারি 6 তারিখে আসাদ গেট, আর বৌভাতটা হয়েছে মালিবাগ 7 তারিখে। তো 7 তারিখের দুইটা ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছি। তো বৌভাতে তেমন কিছু শেয়ার করতে পারিনি। খাবারের পর্বটা শেষ হওয়ার পরপরই মীরার এই দুর্ঘটনা ঘটে যায়। তো এই যে মীরার হলো এই যে মুখের এই নিচটাতে কেটে গেছে। ওইখানে আরো বেবিরা ছিল, তো ওইখানে তাদের সাথে মীরা যেহেতু বাসায় একা থাকে, ও তো বেবি পেলে তার ওর আর কোনো হুঁশ থাকে না। সেখানে ও বেবিদের সাথে একটু দৌড়াদৌড়ি করেছিল, ওইখানে কেটে যায়। তো গলার এইখানটাতে কাটাতে ওইখানে আর সেলাই দেয়নি ডক্টর, কিন্তু ড্রেসিং করে ভালো করে ড্রেসিং করে তারপর ব্যান্ডেজ করে দিচ্ছে। তো আমরা আবার 8 তারিখেই বাসায় চলে আসি দেশে, ঢাকা থেকে। যেহেতু মীরা অসুস্থ হয়ে গেছে এজন্য আর ঢাকায় থাকিনি। অনেক প্ল্যান ছিল ঢাকা যে অনেক কিছু কেনাকাটা করব, মীরাকে একটু ঘোরাবো, ঘুরিয়ে আপনাদের সাথে সেগুলো সব শেয়ার করব, কিন্তু ভাগ্যে ছিল না এই দুর্ঘটনার জন্য। এজন্য 8 তারিখে আবার দেশে চলে আসি। আর এই অবস্থা বুঝতেই পারতেছেন, মীরাকে নিয়ে ব্যস্ত আছি, আর নিজেও একটু অসুস্থ, ভয় শুনেই তো বুঝতে পারতেছেন। এই জন্য আর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। কিন্তু আমি দেখতেছি যে মেসেঞ্জারে আমার অনেক ভাই বোনরা তো অস্থির হয়ে গেছে, কেন ভিডিও দিচ্ছি না, আবার মীরার কি হয়েছে। যারা যেই ভিউয়ার্সরা বা আমার আত্মীয় স্বজন যারা জানে সবাই খুবই অস্থির হয়ে গেছে মীরার জন্য। এজন্য একটু ভিডিও করে ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি, আর মীরাকেও একটু দেখিয়ে দিই যে মীরার কি অবস্থা। তো আপনারা সবাই দোয়া করবেন মীরার জন্য, যে আল্লাহ পাক যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আপনাদের দোয়াটাই এখন প্রয়োজন, যেহেতু বাচ্চা মানুষ, ও তো বোঝে না। তো ডক্টর তো বলছে যে ওকে খুব রেস্টে রাখতে, শুয়ে রাখতে, যতটা সম্ভব কথা কম বলাতে, যাতে মুখটার এদিক দিয়ে ভার না হয়। কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও তো আর ওগুলা বোঝে না। তো ওর পেছনেই সময় দিচ্ছি। তো আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা সবাই যেভাবে আমার চ্যানেলটা নিয়ে সাপোর্ট করতেছেন, আপনাদের যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন। তো আপনারা অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করেন, এখনো কোনো ব্যাড কমেন্টের কোনো কেউ নেই, সব ভাই বোনরাই আমার খুব ভালো। হ্যাঁ, ভালো ভালো কমেন্ট করেন। আর আমার রান্না, যেহেতু আমি বাসায় থাকি, আমি তো তেমনভাবে বের হই না বাসা থেকে, মীরাকে নিয়ে বাসায় থাকি, এজন্য রান্না বান্না যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর বাহিরে গেলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যখন যতটুকু বের হই তাই আপনাদের মাঝে শেয়ার করি। তো আপনারা কেউ ভাববেন না যে এগুলো রান্নাই কি শেয়ার করে, কারণ এটা তো ডেলি ব্লগ। তো আমি সারাদিন কি করি এগুলোই তো শেয়ার করব, তাই না? তো আপনারা মীরার জন্য দোয়া করবেন। আর কি, আর সামনে আমার এই তো ননদের বিয়ে হলো, আবার সামনে আমার ননদের ছেলের বিয়ে আসতেছে, ভাগনার বিয়ে। তো জানি আল্লাহ যদি মীরাকে সুস্থ করে দেয় তাড়াতাড়ি, আর সুস্থ থাকি, তাহলে সেই বিয়ের অনুষ্ঠানও আপনাদের মাঝে শেয়ার করব যতটুকু পারি সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।